প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ ব্যবধানে হার। শঙ্কা ছিল নকআউটের আগেই বাদ পড়ার। তবে পানামা ম্যাচের আগে ভালো করেই হোমওয়ার্ক সারেন ক্রোয়েশিয়ান কোচ দালিচ, আর মাঠেও চেলেছেন নিখুঁত ট্যাকটিক্স। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামান বুদিমিরকে, আর এর ৯ মিনিটের মাথায় বাকি কাজটা একদম পারফেক্টলি সারেন তিনি। ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করে রেকর্ডের খাতায় নাম লেখান এই ওসাসুনা ফরওয়ার্ড, আর ক্রোয়াট বাহিনীর স্কোর হয়ে গেল তখন 1। It's really hot today. Enjoy double flavor Polar Ice Latte. Polar, মন ভালো থাক। এল গ্রুপে বিশ্বকাপ মঞ্চে টিকে থাকতে ম্যাচটি ছিল ক্রোয়েশিয়ার জন্য বাঁচা মরার লড়াই। তবে এই যাত্রায় উতরে গেছে ক্রোয়াট বাহিনী। মদ্রিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি রঙিন করে রাঙালো ভার্দিওলরা। বল দখলে পিছিয়ে থাকলেও শুরুটা ভালোই করেছিল পানামা। ২৩ মিনিটে রদ্রিগেজের নিখুঁত হেড ফিরিয়ে দেন লিভাকোভিচ। বিরতির ঠিক আগ মুহূর্তে গোলের খুব কাছে ছিল পেরিসিচরা। ২৫ গজ দূর থেকে বাতুরিনার শট ব্যর্থ করে দেন মস্কুয়েরা। প্রথমার্ধে পানামার বক্সে এটি ছিল ক্রোয়েশিয়ার একমাত্র অন টার্গেট শট। দ্বিতীয়ার্ধে বুদিমিরের গোলে এগিয়ে গেল চাপের মুখে পড়তে হয় দালিচের দলকে। ম্যাচের ৬৮ মিনিটে হার্ভের বুলেট শট ফিরিয়ে দিয়ে আবারও দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন লিভাকোভিচ। এরপর পানামারও ২টি শট নিলেও ৩১ বছর বয়সী এই গোলকিপারের দক্ষতায় রক্ষা পায় ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মদ্রিজরা। শনিবার ঘানার বিপক্ষে ৩ পয়েন্ট তুলতে পারলে রাউন্ড অফ 16-এর টিকিট নিশ্চিত হয়ে যাবে ক্রোয়েশিয়ার। অন্যদিকে টানা ২ হারে বিশ্বকাপের স্বপ্ন এখানে শেষ পানামার। এবার দেখার পালা ৪০ বছর বয়সী মদ্রিজকে ক্রোয়েশিয়া ট্রিবিউট দিতে পারে কিনা। সৈয়দ রেজওয়ান রহমান, ৭১।